নির্ণায়কের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নির্ণায়কের ধর্মগুলি। তুমি যদি এই ধর্মগুলি না পারো তাহলে নির্ণায়ক সলভ করা কিন্তু তোমার জন্য কঠিন হয়ে যাবে। তো নির্ণায়কের উপর 7টা ধর্ম আছে। আমি পর্যায়ক্রমিকভাবে 7টা ধর্ম তোমাদেরকে দেখাই দিচ্ছি। মনে করতে পারো এটা পরীক্ষা আসবে না, কিন্তু এই ধর্মের সাহায্যেই তোমাকে নির্ণায়কগুলো সলভ করতে হবে। ঠিক আছে, প্রথম যে ধর্মটা, ধরো এখানে 0, এখানে 0, এখানে 0, আর এখানে ইটিসি এ বি সি, ধরো ডি ই এফ। তাহলে এই যে কলামটার দিকে একটু খেয়াল করো, এই যে কলামটা, এই কলামটা কিন্তু সকল ভুক্তি শূন্য। তার মানে এই যে নির্ণায়কটা, এই নির্ণায়কটার কোনো ক্যালকুলেশন করার দরকার আসবে না। এই নির্ণায়কের মানটা হচ্ছে 0। তো এটা আমাদের কলাম বরাবরও থাকতে পারে, আবার যে কোনো সারি বরাবর থাকতে পারে। প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটি কলাম। ঠিক আছে, কোনো নির্ণায়কের সারিগুলোকে যদি কলাম এবং কলামগুলোকে যদি সারিতে পরিণত করা হয় তাহলে ওই নির্ণায়কের মান হচ্ছে অপরিবর্তিত থাকবে। এটা দ্বারা তুমি কি বুঝতেছো? দেখো এখানে আমাদের যে নির্ণায়কটা এ বি সি, A1 B1 C1, A2 B2 C2, এখন এই যে এ বি সিটা, এই এ বি সিটা কিন্তু আমাদের কলাম। তার মানে এটা একটা কলাম, এটা কলাম, এটা কলাম, এগুলোকে যদি আমরা এখন সারিতে কনভার্ট করে দিই তাহলে সারিগুলো আবার কি কলামে কনভার্ট হয়ে যাবে। যদি আমরা এই কাজটা করি তাহলে আমাদের আসতেছেটা কি, এ বি সি, A1 B1 C1, A2 B2 C2। তাহলে এই ক্ষেত্রে আমাদের নির্ণায়কের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমাদের নির্ণায়কের যে চিহ্ন আছে, দেখো এটা প্লাস মাইনাস প্লাস যা ছিল সেটা সেইভাবেই থেকে যাবে, অর্থাৎ চিহ্নের কোনো পরিবর্তন এখানে আসবে না। তার মানে নির্ণায়কের এই ধর্ম থেকে আমরা জানতে পারতেছি যে ম্যাথমেটিক্স ক্যালকুলেশন করার সময় আমরা সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে পরিণত করে দিতে পারবো। কোনো নির্ণায়কের দুইটি সারি বা দুইটি কলামের মধ্যে যদি স্থান বিনিময় করা হয় তাহলে ওই নির্ণায়কের চিহ্নের পরিবর্তন হবে। তার মানে আমরা এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এই দুইটা কলামের মধ্যে যদি স্থান বিনিময় করি, যেমন A1 B1 C1, ABC, A2 B2 C2, সাপোজ আমাদের এই 1 নম্বর কলাম এবং 2 নম্বর কলামের মধ্যে স্থান বিনিময় করা হয়েছে। যখনই আমরা এই দুইটা কলামের মধ্যে স্থান বিনিময় করব তখন আমাদের সামনে একটা কি করতে হবে, মাইনাস দিতে হবে। এরকমভাবে সারির ক্ষেত্রেও আমাদের পরিবর্তন হবে কোনো নির্ণায়কের দুইটি সারি অথবা দুইটি কলাম। ঠিক আছে, কোনো নির্ণায়কের দুইটি সারি বা কলামের মান যদি একই হয় তাহলে ওই নির্ণায়কের মানটা 0 হয়। তার আগে আমি তোমাদেরকে ছোট্ট একটা নোটিফিকেশন দিতে চাই। তোমরা যারা গাজীপুরের জয়দেবপুরে আছো তারা আমার কাছে অফলাইনে পড়তে পারো। গণিত পয়েন্ট অর্থাৎ আমার দ্বারাই পরিচালিত এখানে গাজীপুর সরকারি মহিলা কলেজের ঠিক উত্তর পাশে। যারা জয়দেবপুর আছো তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। দেখো স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করে গণিত পয়েন্টে তোমরা চলে আসতে পারো, তাহলে আমার কাছে অফলাইনে পড়তে পারবে। এছাড়া যারা ইন্টার আছো, অ্যাডমিশন দিবা, তারাও কিন্তু এখন থেকে আমার কাছে অফলাইনে ব্যাচ আকারে পড়তে পারো। সো চলে আসো গণিত পয়েন্টে, তোমাদের গ্রহণ করার জন্য আমি অপেক্ষায় থাকলাম। এখন কোন নির্ণায়কের দুইটি সারি বা কলামের মানটা যদি একই হয় তাহলে ওই নির্ণায়কের মানটা হচ্ছে 0 হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে কলামটা 3টা 1 আছে, এই কলামটাও 3টা 1 আছে। তার মানে এই নির্ণায়কটার আর কোনো ক্যালকুলেশন করার দরকার নাই। তার মানে এই যে নির্ণায়কটা, এই নির্ণায়কের মানটা তুমি সরাসরি কি বসায় দিতে পারবা, 0 বসায় দিতে পারবা। এরকম ভাবে শুধু যে 1 হলে এমনটা না, মনে করো এই কলামটায় আছে এ বি সি, এই কলামটাতেও আছে এ বি সি। ঠিক আছে, তো দুইটা কলাম তাহলে একই, এই ক্ষেত্রে তোমার ক্যালকুলেশন করার আর কোনো প্রয়োজনীয়তা নাই। ওকে, তাহলে
এখান থেকে আমরা বুঝলাম যে যদি কোনো নির্ণায়কের দুইটি সারি অথবা দুইটি কলামের মান একই হয় তাহলে ওই নির্ণায়কের মান আমরা ডিরেক্টলি 0 লিখতে পারি। ওকে, এটা দেখে আসলে ভয় পাওয়ার কিছুই নাই। যে এখানে আমাদের কি বলা হচ্ছে, এই ধর্মটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কোনো নির্ণায়কের যে কোনো সারি বা কলামের প্রত্যেক ভুক্তিকে যে কোনো সংখ্যা m দ্বারা গুণ করলে নির্ণায়কের মানকে ওই সংখ্যা m দ্বারা গুণ বোঝায়। অর্থাৎ আমাদের এখানে যে নির্ণায়কটা আছে, মনে করো আমাদের এই যে সারিটা, এই সারিতে আমাদের m গুণ করা আছে। অর্থাৎ দেখো আমাদের এমটা আছে কিন্তু 3 নম্বর সারিতে। এখন এই 3 নম্বর সারি থেকে আমরা কিন্তু এমটাকে কমন নিতে পারি। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ধর্ম। দেখবা যে আমরা ম্যাথ করার সময় যে কোনো একটা সারি বা কলাম থেকে আমরা হঠাৎ করে একটা সংখ্যাকে কমন নিয়ে নিচ্ছি, হঠাৎ করে আমরা একটা মানকে কমন নিয়ে নিচ্ছি। তো এটা মূলত এই ধর্মের কারণেই হয়ে থাকে। তো আমরা এইখানে যে 3 নম্বর সারিটা দেখতেছি, এই 3 নম্বর সারিটা আমরা এই 3 নম্বর সারি থেকে এই এমটাকে আমরা কমন নিয়েছি। যখন আমরা এমটা কমন নিয়েছি তখন আমাদের কাছে দেখো এটা চলে আসছে। এই এম দ্বারা কিন্তু সবার সাথে গুণ বোঝায় না। তোমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এম হচ্ছে সবার সাথে গুণ অবস্থায় ছিল, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে এই এমটা সবার সাথে গুণ অবস্থায় বোঝায় না। অর্থাৎ এখানে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের সাথে এই এমটা তোমরা গুণ করতে পারবে। যেমন এমটা চাইলে তুমি এখন 1 নম্বর সারির সাথে গুণ করতে পারবা, অথবা 2 নম্বর সারির সাথে গুণ করতে পারবা, অথবা যদি চাও যে 1 নম্বর কলামে দিবে তাহলে MA1, MA2, MA3, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর যে কোনো একটা সারি অথবা একটা কলাম হবে। অর্থাৎ তুমি পুরো নির্ণায়কের মধ্যেই গুণ করে দিতে পারবে না, ঠিক আছে? তার মানে 3টা সারি এবং 3টা কলামের সাথে গুণ হবে না, যেটা তোমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে করেছো। সো এইখানে এই ভুলটা টোটালি করা যাবে না। ওকে, তোমরা কিন্তু একটু অধৈর্য হবে না, কারণ এই নির্ণায়কটাই হচ্ছে তোমাদের এই যে ধর্মগুলা, এই ধর্মগুলাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তাই আমি আশা করতেছি তোমরা এগুলো নোট করেছো, এবং আমি আশা করতেছি যে আমার ক্লাসগুলো তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, বা তোমার ফেসবুক প্রোফাইল বা আমার যে ফেসবুক পেজটা আছে বা ইউটিউব চ্যানেল আছে, এটাকে তোমরা অন্যদের কাছে মেনশন করো, ঠিক আছে? তাহলে আমি তোমাদের জন্য বেশি বেশি ক্লাস দিতে পারবো। কোনো নির্ণায়কের একটি সারি বা কলাম যদি 2 বা ততোধিক সংখ্যার যোগফল রূপে থাকে তাহলে ওই নির্ণায়ককে 2 বা ততোধিক সংখ্যার যোগফল রূপে প্রকাশ করা যায়। এটা কি? এখানে দেখো এরকম টাইপের নির্ণায়ক কি তোমরা এর আগে দেখেছো? বা এর আগে আমরা যে 5টা ধর্ম শিখেছি সেই 5টা ধর্মের মধ্যে কি এরকম কোনো নির্ণায়ক ছিল না কিন্তু। তাহলে এইখানে দেখো আমাদের এই যে কলাম 1, এই কলাম কিন্তু একটা ধ্রুবক সংখ্যা আছে, যেটা হচ্ছে সমষ্টি আকারে আছে বা যোগ আকারে আছে। এটা যোগ আকারে বা বিয়োগ আকারে থাকতে পারে, যেখানে আমরা যেহেতু আমরা এখানে কে ব্যবহার করেছি, সো এখানে আমাদের প্লাস আকারে আছে। যদি এরকমটা থাকে তাহলে এই নির্ণায়কটাকে ভেঙে আমরা 2টা নির্ণায়কে কনভার্ট করে দিতে পারি। এখানে বলেছে যে 2 বা ততোধিক সংখ্যার যোগফল রূপে যদি প্রকাশ করা থাকে তাহলে 2 বা ততোধিক সংখ্যার আকারে নির্ণায়কটাকে আবারও প্রকাশ করা যাবে। কিভাবে দেখো, মনোযোগ সহকারে দেখো। A1, A2, A3, B1, B2, B3, C1, C2, C3। দেখো এখানে আমাদের প্লাস আছে, সো আমরা এখানে প্লাসটা নিচ্ছি। এরপরে আমাদের কে আছে, আমরা কেটা এখানে দিয়ে দিলাম। তারপর B1, B2, B3, C1, C2, C3। দেখো আমাদের ছিল একটা নির্ণায়ক, এইটাকে আমরা ভেঙে 2টা নির্ণায়কে তৈরি করে ফেলছি। ম্যাথের মধ্যে তোমরা হঠাৎ করে দেখবা যে এরকম ভাঙা হয়েছে, তখন তোমাদের কাছে মনে হবে যে এটা আপনি ভাইয়া কেন ভেঙে ফেললেন, বা এটা আমরা বুঝি নাই, বা টিচার যখন আমাদের ক্লাসে করাচ্ছে তখনও কিন্তু আমরা আসলে কি বুঝতেছি না, ঠিক আছে? যদি 2 বা ততোধিক এরকম সমষ্টি আকারে থাকে তাহলে আমরা সেটাকে ভেঙে একাধিক নির্ণায়ক তৈরি করতে পারি। তাহলে তোমার জন্য এখন সলভ সহজ হয়ে যাবে। অর্থাৎ এই 2টা নির্ণায়ক সলভ করা আমাদের জন্য এখন খুব একটা জটিল না বা কঠিনও না। ওকে, একটি নির্ণায়কের একটি সারি বা কলামের ভুক্তিগুলির সাথে ওই নির্ণায়কের অপর এক বা একাধিক
সারি বা কলামের ভুক্তগুলোর কে গুণিতক যোগ করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। তো এটা দ্বারা আমরা আসলে কি বুঝতেছি, এখানে খেয়াল করো, আমাদের এই যে নির্ণায়কটা আছে এইখানে আমাদের কোনো কিছুই করা নাই। এখন আমরা কি করলাম, হঠাৎ করে এই A2 এর সাথে আমরা কে গুণ করে সেটা আবার 1 নম্বর যে ভুক্তিটা ছিল তার সাথে যোগ করে দিয়েছি। এটা নির্ণায়কের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা ধর্ম, অর্থাৎ এই ধর্মটা সব থেকে বেশি ব্যবহার করা হবে। এবং তোমরা নির্ণায়কের মধ্যে যতগুলো ম্যাথ সলভ করবে সব ম্যাথগুলোর মধ্যে হচ্ছে তোমরা এই ধর্মটা পাবা। তো যারা অনলাইনে ক্লাস করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দেখো আমার গুগল ফর্মের একটা লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওটা পূরণ করে আমার কাছে সাবমিট করে দাও। আমি কল করব এবং টাইমটা জানিয়ে দেব যে তোমাদের ব্যাচটা কখন করানো হবে। ওকে, তো এই যে দেখো, তাহলে এই যে A1 A2 B1 B2 C1 C2, তো আমরা কি করেছি, এই যে 2 নম্বর যে সারিটা, হ্যাঁ 2 নম্বর যে সারিটা, এই 2 নম্বর সারিটার সাথে কে গুণ করে সেটা 1 নম্বর সারির সাথে যোগ করে দিয়েছি। তাহলে কে A2 কে B2 কে C2 এটা আমরা যোগ করেছি কার সাথে, 1 এর সাথে, অর্থাৎ A1 প্লাস কে A2 B1 প্লাস কে B2 C1 প্লাস কে C2। অর্থাৎ তুমি চাইলে যে কোনো সারি অথবা যে কোনো কলাম যে কোনো একটা সারির সাথে বা যে কোনো একটা কলামের সাথে যোগ করে দিতে পারো। এই 7টা ধর্মের মাধ্যমে তোমরা কিন্তু নির্ণায়কটা পুরোটাই সলভ করতে পারবে। তো আশা করি যে তুমি এই নির্ণায়কের যে 7টা ধর্ম, এই 7টা ধর্ম হচ্ছে নোট করেছো এবং অবশ্যই তুমি প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পরে আমি এখন যে প্লেলিস্টটা দিয়ে দিব বা এই প্লেলিস্টের অধীনে যতগুলা ক্লাস আছে সব ক্লাসগুলো আছে তোমরা দেখবে এবং ধারাবাহিকভাবেই দেখে যাবা, দেখবে একটা নির্ণায়ক খুব সহজেই কিভাবে সলভ করে দেওয়া যায় সেটা আমি তোমাদের জন্য ট্রাই করব। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর